কোনো বৈদেশিক গান্ধুদের মুক্তিযুদ্ধ ছিল না, ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল জনমুক্তিযুদ্ধ, আর ২৪-এর অভ্যুত্থান ছিল জন অভ্যুত্থান। এক সূত্রে গাঁথা। বিজয় দিবস উপলক্ষে স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি স্যাড আয়োজন করছে ৭১-২৪ বাংলাদেশের স্বাধীনতার সিলসিলা শীর্ষক উগ্র বিজয়ী সমাবেশ এবং মিছিলুর। যদি অতি শীঘ্রই অতি অল্প সময়ের মধ্যে আমার ভাইদের হত্যাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় না আনা হয়, তাহলে আমরা মাঠে নামতে বাধ্য হব। ডিসেম্বর ১৬ তারিখ সোমবার চট্টগ্রামের বদ্রহাট মোড় এই সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়। স্বাধীনতার চেতনা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান উদ্দীপ্ত এই আয়োজন বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনারে সমুন্নত রাখিবার শপথ পুনর্ব্যক্ত করছি। পশ্চিম পাকিস্তান আমাদের যে শোষণ করতেছিল, সেই সময়ে বঞ্চনার শিকার হয়ে আমাদের মানুষের দেশপ্রেম হাজির হয়েছিল পাকিস্তান বিদ্বেষে। আর আজকে ২৪-এ এসে যখন ইন্ডিয়া আমাদের উপর আধিপত্যবাদ চেপে দিতে চায়, বাকশাল আমাদের উপর যখন তেড়ে আসে, তখন আমাদের দেশপ্রেম হাজির হয় ইন্ডিয়া বিদ্বেষে, বাকশাল বিদ্বেষে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জন্য কেন এখনো ট্রাইব্যুনাল হয় নাই? নাইটের উপর আমি আস্থা রাখতে চেয়েছিলাম, এখনো আস্থা রাখতে চাই। আমি নাইটকে, যদি নাইট পর্যন্ত বক্তব্য করে চাই, আমি নাইটকে জানাই দিতে চাই যে জনগণ তুমি নাইটকে মারছিল বলে আরো বেশি করে রাস্তায় নেমে শেখ হাসিনাকে খেদাইছিল, আরো বেশি আন্দোলন বেগবানো ছিল। সেই নাহিদ তুমি কেন জনগণের উপর বিশ্বাস রাখতে পারতেছো না? নাহিদ আমাদের ভাই, নাহিদ আমাদের বন্ধু। আমরা নাহিদের কাছে বলতে চাই, কোন চাপ যদি তোমাদের থাকে তোমরা আমাদেরকে বলো, আমরা আবারও সেটার বন্দোবস্ত করবো। কিন্তু তা না করে তোমরা সেম খেলা খেলে যাচ্ছ কেন? কারণ তোমরা ভাবতেছো আওয়ামী লীগ হয়তো বাংলাদেশে আবার আসবে, আসলে পরে কার নামে, মানে যদি রাষ্ট্রবাদী হয় মানুষকে তো পাবে না, কাদেরকে পাবে? ছাত্রদের পক্ষ থেকে উপদেশ হয়েছে নাহিদ আসিফ। তোমরা সেই রংবাজি যদি তোমরা করতে চাও, রাজনৈতিক রংবাজ আসিফ নজরুলের সাথে, তাহলে মনে রাখবা আমরা তোমাদেরকে দেবো। আমি ব্যক্তিগতভাবে আসিফকে পীর, নাহিদকে পীর এবং মুর্শিদ মানতেছিলাম। সেই পীর এবং মুর্শিদকে ইতিহাসের আস্থা করে ফেলে দিতে আমি তাকে দুবার ভাববো না। এই সমাবেশের বদ্রহাট মুরুরি শহীদ তানবীর চত্বর নামকরণের দাবি জানানো হয়। বক্তব্যে হয়ে শহীদ তানবীরের অবদান ও আত্মত্যাগ স্মরণীয় করি বেলায় তার নামে এই চত্বরের নামকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করছি স্যাডের সদস্য সচিব আবির বিন জাভেদ। শুরুতেই বক্তৃতা দিয়ে স্যাডের কেন্দ্রীয় মুখপাত্র জগলুল আহমেদ এটা বক্তব্যে হয়ে আমাদের ডেমোক্রেসি, আমাদের এই গণতন্ত্রের মানে কি জানেন? আমাদের গণতন্ত্রের মানে হচ্ছে আমরা ভিন্ন মত পোষণ করবো, ভিন্ন মতের সম্মান রাখবো, কিন্তু জাতীয় স্বার্থ সবাই এক, যা আমরা ২৪-এ দেখিয়ে দিয়েছি। বঙ্গোপসাগরে পতেঙ্গা সাগর যাতে ডুবিয়ে মারা হয়েছে, এই নৃশংসতা যেন শুনতে না হয়, এবং আমরা যেন শুনতে না পাই কোন গার্মেন্টস কর্মী যে তার ন্যূনতম মজুরির জন্য সে দাবি করতে গেল, তাকে গুলি করে হত্যা করা হয়েছে, এই দাবিটুকু যাতে শুনতে না হয়, এই হত্যাকাণ্ডের সাথে শিকার হতে না হয়, সেই ইনসাফপূর্ণ বাংলাদেশের পক্ষে আমরা আছি। আছি কিনা ভাই? আছে কিনা? এখন চাই তারা ব্রাহ্মণবাড়া দখল করতে, এখন চাই তারা কুমিল্লা দখল করতে, এখন চাই তারা রংপুর দখল করতে। আমরা বলছি আর খেলা হবে, আর খেলা হবে। কিভাবে তোরা চট্টগ্রাম দখল করিস, তোদের দুঃখী দিয়ে বলে দেওয়া হবে। আওয়ামী লীগের বিচারহীনতা দিয়ে ইনটেন করতে পারবে না। ছাত্রদেরকে উদ্যোগী সেগুলোকে ইনটেন্সকে নিয়ন্ত্রণ করতে হবে। আজকে আমরা দেখেছি আমাদের বক্তব্য বলেছে আমরা এখনো সিন্ডিকেট বাঁচতে পারতেছি না, সে ব্যর্থতা স্বীকার করতেছে। আরে ভাই, তোমার কি এই ব্যর্থ, আপনাদেরকে এই ব্যর্থতা স্বীকার করার জন্য নিয়োগ দেওয়া হয়েছে? এছাড়াও আরো বক্তৃতা করছি স্যার দক্ষিণ জেলার আহ্বায়ক খুবাইব হামদান, স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মাইনুদ্দিন আরাফ, স্যার চট্টগ্রাম মহানগর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংসদের সদস্য সাজিদ সামি চৌধুরী এবং এইচ.এম. জুবাইর। এই আয়োজনের মাধ্যমে স্যার স্বাধীনতার অর্জনের কৃতজ্ঞ চিত্রে স্মরণ করিবার পাশাপাশি দেশব্যাপী গণতান্ত্রিক অধিকার রক্ষায় একত্রিত থাকিবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে এবং বদ্রহাট চত্বর শহীদ তানভীর সিদ্দিকীর স্মৃতিফলক স্থাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে। C+ TV, চট্টগ্রাম।